বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। কোনো ধরনের বাহিনীকে আমরা আমন্ত্রণ জানাইনি, ছাত্রদের মুখোমুখি তাদেরকে দাঁড় করতে পারিনি। জরুরি সিন্ডিকেট আপনারা জানেন, এবং গতকাল আমাদের ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ভিতরে যতগুলো এজেন্ডা আছে সবগুলো এখানে আলোচিত হয়েছে। প্রথমত, এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপরে হ্যাঁ, 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি, গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি, এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল মানে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম। তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি। আমরা লিয়াজো কমিটি, এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে, এই পর্যায়ে কমিটিতে কাজ করবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাকসু নির্বাচন। তো রাকসু নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে। এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন, তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন, কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখে কাজ করেছেন, এটা আমরা অত্যন্ত আশাবাদী। এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে, এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এটার কিছু মানে আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে, সেই বডিগুলোতে যেতে হয়। এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সভা ডাকবো। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি, এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। মূলত 3টা বিষয় মূলত আপনারা শুনেছেন, রেজিস্ট্রার মহোদয় বলেছেন। একটা হচ্ছে প্রথমত নিন্দা জ্ঞাপন করেছেন গতকালের যেসব ঘটনা, সেগুলো নিন্দা জ্ঞাপন করেছেন। দ্বিতীয়ত 2টা তদন্ত কমিটি বিষয় হচ্ছে, একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তৃতীয়ত যেটা হচ্ছে রাকসু নির্বাচন উপলক্ষে রাকসুর হল সংসদ এবং সিনেটের ছাত্রপ্রতিনিধি নির্বাচন, এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যেহেতু বিষয়টা সিন্ডিকেটের অংশ না, কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট, এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে। আপনি যথার্থই বলেছেন যে আমরা কালকে যে ধরনের নিরাপত্তাহীন হয়ে পড়েছিলাম, এবং আমাদের ছাত্ররা আমরা কালকে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ধরনের বাহিনীকে আমরা আমন্ত্রণ জানাইনি, ছাত্রদের মুখোমুখি তাদেরকে দাঁড় করতে পারিনি। আমাদের ছাত্ররাই আমাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমরা কালকে যে ধরনের আচরণ লক্ষ্য করেছি তাতে আমরা সত্যিকার অর্থেই, আমি ব্যক্তিগতভাবে সহ, আমি যেমনভাবে প্রশাসক হলেও আমি একজন শিক্ষক, আমি অত্যন্ত নিরাপত্তাহীন বোধ করেছি। তো ক্যাম্পাসের ছাত্র শিক্ষক সবাই মানে আমরা কালকে যে ধরনের একটা ঘটনা ঘটছিল তাতে কিন্তু এটা আমার মনে হয় যে তৃতীয় পক্ষ একটা সুযোগ নিতে পারতো, এটা যে কোনো ধরনের এখানে একটা আরো মারাত্মক কিছু হতে পারতো। তো এটা নিয়েও আমরা সচেতন আছি।